হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এই কয়েকটা দিনের ব্লগগুলো না এরকমভাবেই আসবে। আসলে বিকেল থেকে মানে যেখান থেকে শেষ করছি সেখান থেকেই আবার শুরু করছি। কারণ কি বলো তো, এখানে এলে মানে বাপের বাড়ি বলো আর মাসির বাড়ি বলো, এখানে এলে তো কাজকর্ম সেরকম কিছু থাকে না। তাই তোমাদের সঙ্গে সকাল থেকে ব্লগটা যে শেয়ার করব, কাজকর্ম কিছু করছি না, তাই জন্য আর কি দুদিন ধরে ব্লগ বানাচ্ছি আর ওই একদিনে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, কালকে তো এখান থেকেই মানে শেষ করেছিলাম, তারপর থেকেই আবার শুরু করলাম। তো এখন যাব বাড়ি। বাড়ি বলতে ভেবেছিলাম তো থাকবো না, বাড়ি চলে যাব। তো ওখান থেকে আর কি আমি কিছু জামা কাপড়ও নিয়ে আসিনি। আমার হাজব্যান্ড বলেছিল একদিনের জন্য আর কি, মানে শনিবার বিকালবেলা এলে রবিবার বিকালবেলা বাড়ি চলে যেতে বলেছিল। কিন্তু হঠাৎ করে আমার হাজব্যান্ড বলল যে হোলিটা আর কি মায়ের ওখানে কাটিয়ে আর কি যাবে। তো আবার কি করলাম, তো মাসিমণির বাড়ি থেকে বাড়িতে এলাম। তো মাসিমণিরাও এসেছে, মাসিমণির মেয়ে এসেছে, মাসিমণি এসেছে। তো ওদেরকে বললাম আসার জন্য, ওরা অনেক করে বলেছিল ওদের বাড়ি থাকতে। আসলে কি বলো তো, মানে যেখানে আর কি জানো তো, মানে জায়গা চেঞ্জ হলে ঘুম টুম ঠিকঠাকভাবে হয় না। একমাত্র মায়ের বাড়িতে আর আমার বাড়িতে ঘুমটা ভালো হয়। তো কালকে মাসিমণির বাড়ি সারা রাত একটুও ঘুমোতে পারিনি। আর মশা, এত মশা যে কি বলবো। তো এখন সবাইকে নিয়ে এসেছি, আমার মাসির মেয়েকে বলেছি যে চিকেন চাউমিন খাবো। আর ওকে তো বলেছি, তার মধ্যেও আমার ভাইয়ের অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিলো যে চিকেন চাউমিন খাবে। তো বানাবো বানাবো করে বানানো হচ্ছিল না। তো আর কালকে আমার পিসিরা সবাই আসবে জানো তো, কালকে বাড়িতে অনেক লোকজন থাকবে। তো কালকে তো আর অত লোকের চাউমিন বানানো সম্ভব না, তাই আর কি আজকে বানিয়ে নিচ্ছি। তো সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করব। আর এখন এই যে সবাই মিলে হাতে হাতে তোড়জোড় শুরু করে দিয়েছে। আমি সবজিগুলো কেটে দিলাম, আর এদিকে মাসিমণির মেয়ে আদা রসুনের কুচিটা আর কি করে দিচ্ছে। এটা না ও ভালো বেশ করে, তাই ওকেই দিয়েছিলাম এটা করতে। আর এদিকে হচ্ছে মা চাউমিনটা সিদ্ধ করছে। তো একবারে 3 প্যাকেট চাউমিন বানানো হচ্ছে, যেটা থাকবে কালকে আর কি খাওয়া হবে। একবারে তো মাপ করে বানানো যায় না, কে কতটা খাবে না খাবে। আর প্রথমে দুটো সেদ্ধ করে নিচ্ছে মা, তারপরে পরে আর একটা করবে। আর চাউমিনগুলো এনেছিল একদমই ভালো না, বেকার চাউমিন, মানে একটার সঙ্গে আর একটা লেগে যাচ্ছে। আর সে কীরকম মানে একটুখানি সেদ্ধ করলে গলে যাচ্ছে, তো একদম আটার মতো মানে ডেলা পাকিয়ে যাচ্ছে এরকম। তো অনেকক্ষণ থেকে চাউমিনগুলোকে নিয়ে আর কি পড়েছিলাম যে কি করে করব কি করে করব। তো আবার এই যে চাউমিনগুলোকে মানে ঠান্ডা করে সাদা তেল মাখিয়ে রেখে দিচ্ছি। অল্প অল্প করে কড়াই দিয়ে আর কি ভাজতে হবে, নইলে সব একবারে করতে গেলে না, আর এরকম তেল না মাখিয়ে রাখলে চাউমিনগুলোর যা অবস্থা দেখতে পাচ্ছে, চাউমিনগুলোর পরে মানে ভাজা যাবে না, ওই মানে কী বলবো ডেলা পাকিয়ে যাবে। তাই জন্যই আর কি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সবজিগুলো আর কি ভাজবো এখন। আর ওদিকে মাংসটা আর কি ভেজে রেখে দিয়েছি। আর এখানে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি সব রকম দিয়ে একটুখানি তেলে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে এখন যেগুলো আর কি দেবো, বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, সেগুলো এখন দিয়ে এর মধ্যে এখন ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না সেদ্ধ হয়ে আসছে। তো একদম লাল লাল করে ভাজবো না, শুধুমাত্র সেদ্ধ করব। গ্যাসটা স্লো করে দিয়ে চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে হচ্ছে সয়া সস, তারপরে টমেটো সস, গোলমরিচ গুঁড়ো এগুলো আর কি অ্যাড করব। আর ডিম দিলেও হবে, কিন্তু মাংস দিচ্ছি বলে আমি আর ডিম আর কি ব্যবহার করছি না এর মধ্যে। আর এইভাবে মানে চিকেন চাউমিনটা এইভাবে রান্না করলে না খুব ভালো খেতে হয় আর কি। তো আমার চাউমিন তো এমনি সাদামাটা বেশি ভালো লাগে, এরকম মানে এটা সেটা দেওয়ার থেকে আমার ভালো লাগে ওই আলু আর হচ্ছে ডিম দিয়ে চাউমিন বানালে আমি বেশি পছন্দ করি। এটা হচ্ছে আমার ভাই খেতে বেশি পছন্দ করে আমার হাতের আর কি। আমার মা তো পারে না সব রকম সবটা বানাতে, দেখো সবাই তো সবটা পারে না। তো এই জিনিসটা আমার হাতে আর কি আমার ভাই বেশি পছন্দ করে এটা। তারপরে চিংড়ি দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি শুকনো শুকনো, ওটা খেতে পছন্দ করে। তো আর এদিকে যে সবজিটা ভাজার পর হচ্ছে সয়া সস, তারপর টমেটো সস, গোলমরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আর চাউমিনটা না কড়ার মধ্যে দিয়ে আর ভাজা সম্ভব না, আগেই আমি ভালো করে ভেজে নিয়েছিলাম তেল দিয়ে দিয়ে। আর এই যে এর মধ্যে রেখে দিয়েছিলাম, এখন আর কি সব রকম দিয়ে মিশিয়ে নেব, নিয়ে আর কি খেয়ে নেবো। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যায়। আর আমার মাসিমণিরা আর কি খাওয়া দাওয়া করে বাড়িতে যাবে, তবে মাসিমণি খাবে না, মাসিমণির মেয়ে খাবে। আর ভাবছি মাসিমণির জন্য একটু কৌটোয় করে পাঠিয়ে দেবো। আর আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে পাশের পাড়াতে আর কি, আজকে হবে ফাংশান। তো আর কি নাচ টাচ হবে আর কি, আমি যাব না। এই যে এখন শোবো, চুল বাঁধছে, আর গরমটাও না বেশ ভালোই পড়ে গেছে। মায়ের এখানে এলে আমার ভয়েসটা দিতে একটু অসুবিধা হয়, অসুবিধা বলতে আমার ভয়েস দিতে অসুবিধা বলতে ওই যে আশপাশ থেকে একটু চিৎকার চেঁচামেচি আর কি বেশি হয়, যেহেতু এটা পাড়াগাঁর মধ্যে আর কি আমার বাপের বাড়িটা, আর একদম রাস্তার ধারে আর কি বাড়ি, তাই মানে
মানে সব সময় গাড়ি যাচ্ছে, ভ্যান যাচ্ছে, টোটো যাচ্ছে, এত চিৎকার চেঁচামেচি। তার মধ্যে আবার মানে এখানে মাইক লাগিয়েছে, কালকে রাত্রির 2:30-3টে পর্যন্ত মাইক চলেছে। আর এটা হচ্ছে পরের দিনকে, তোমাদের তো বলেছি এখন মানে কিছুদিন আর কি এরকম 2 দিনের ব্লগ একসঙ্গে শেয়ার করতে হবে, কিছু করার নেই। আর এই যে এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে 8:30টার মতো বাজে। তো শুয়েই ছিলাম, ভোর থেকে যে উঠে পড়েছি, মানে ঘুম ভেঙে গেছে, আর একটু ঘুমোতে পারিনি। তো 2:30টা পর্যন্ত মাইক চলেছে, তারপর ভেবেছিলাম একটু ঘুমাবো, তো ঘুমটা ধরেও ছিল। আবার আমাদের পাশের বাড়ি একটা পিসিমণি আছে, ওরা মানে ওরা কোথাও বেড়াতে যাবে হয়তো, তো ওদের একটা টিয়া পাখি আছে, সেটা আমাদের বাড়ি রাখার জন্য ভোরবেলা এসে ডাকাডাকি করছিল। তো ওই পাখিটাকে দিয়ে যাওয়ার পর থেকে আরোই আমি ঘুমোতে পারিনি। পাখিটা এত চিৎকার করছিল, আসলে চেনা লোকজনের সঙ্গে থেকে থেকে একটা অভ্যস্ত, আমরা যেহেতু অচেনা, তো আমাদেরকে দেখে খুব চিৎকার করছিল। তো সেই জন্য একটুও ঘুম হয়নি। তো বেলায় উঠলাম, মা দেখি বাজারে গেছে, বাজারে না, মা মনে হয় ঘাটে গেছে কাপড় জামা ধুতে। আর এদিকে ভাইয়ের বউ একটুখানি চা করে দিল, আমি বসে বসে এখন চা খাচ্ছি। তো আমার চোখ মুখের অবস্থা দেখছো একদম ফুলে গেছে। ঘুম হয়নি কিন্তু জানো তো, আমার চোখ জ্বালা করছে, ঘুম না হলে আমার চোখ জ্বালা করে আর শরীরে কোনো এনার্জি থাকে না। তো আজকে মায়ের হাতে হাতে কিছু কাজ করব না। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে মায়ের হাতে হাতে একটু কাজ করে দেবো, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এখনও মা বাজারে যায়নি, বাজারে যাবে, বাজার করবে, টিফিনের জোগাড় হবে, তারপরে রান্নাবান্নার জোগাড় হবে, অনেকটা বেলা হবে। তারপরে আবার ভাবলাম থাক, মা ওটা আর কি নিজে করে নিক, আর আমি এদিকে মায়ের একটু রান্নাঘরটা ঠিকঠাক করে দেবো। রান্নাঘর বলতে আমার মায়ের আলাদা করে রান্নাঘর কিছুই নেই, তো ওই যে দালানটাতেই আর কি রান্না করে, আর সিঁড়ির তলাটা রান্নাঘরই করা হবে। এখন আপাতত আমার ভাই সিঁড়ির তলাতে কাজ করে, যেহেতু আমার ভাই পাথর সেটিংয়ের কাজ করে, তো ওই সিঁড়ির তলাটা বসে কাজ করে। তো সেই কারণে আর কি ওই রান্নাঘর মতোই বলতে পারো, দালানটাতে একটু বানিয়ে দেবো। আমার মায়ের তো জিনিসপত্র দেখেছো তোমরা কীরকম এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আমার মা তো গোছাতে পারে না আগের মতো, আর অত কাজকর্ম করতে পারে না। আমার মায়ের যেহেতু 3বার অপারেশন হয়েছিল, তাই জন্যে মানে কি বলবো, আগের মতো আর অত খাটতে পারে না। তাও সংসারের কাজকর্ম সবটাই আমার মা করে, ভাইয়ের বউ করে, ওই টুকিটাকি একটু হাতে হাতে জোগাড় করে দেয়, বাদবাকি কাজকর্ম সব আমার মাই করে। এদিকে এই যে আমি কাঠগুলো বার করাচ্ছিলাম, দেখছিলাম আর কি মায়ের এই যে এই জায়গাটা আর কি র্যাক মতো করে দেব। তো এখন দেখতে পাচ্ছ এরকম অবস্থা হয়ে আছে আপাতত দালানটা। তো তোমাদেরকে শেষে আর একবার শেয়ার করে দেব যে আমি কীরকমভাবে কি করলাম না করলাম, সবটাই শেয়ার করব, ফাইনাল লুকটাও তোমাদেরকে আর কি দেখাবো। আর এদিকে দেখো কাজ করার লোক নেই, আমার হাতে হাতে কত কাজ করার লোক চলে এসছে দেখো, মানে ক্যামেরা যেদিকেই রাখছে সেদিকেই আড়াল করে দিচ্ছে, এত ছোটাছুটি করছে, কাজ করছে কম আর ছড়িয়ে ছিটিয়ে রাখছে, মানে আমার কাজ বাড়াচ্ছে বেশি। তো যাই হোক, হাতে হাতে করে দিচ্ছে, আমার একটু সুবিধা হলো। আর আমি তো সবটা পারবো না, ভাইকে বলেছি একটুখানি আমার হাতে হাতে করে দিতে। প্রথমে ভেবেছিলাম যে দুপাশে ইট রেখে তার ওপরে আর কি কাঠ দিয়ে আর কি গ্যাস রাখার জায়গাটা করব, তারপরে দেখছিলাম আর কি ওরকম করেও রেখেছিলাম, কিন্তু ওরকম করে কোনো রকমভাবে হবে না জানো তো, মানে নিচে ইটগুলো যদি পড়ে যায় পায়ে কারো, তারপরে কোনো রকম সাপোর্ট ছিল না, তাই নড়বড় নড়বড় করছিল। তারপরে ভাইকে বললাম একটু ব্যবস্থা করে দেওয়ার জন্য, তো ভাই শেষমেশ একটা ব্যবস্থা করেও দিয়েছিল। তোমাদেরকে একটুখানি পরে দেখাচ্ছে, আগে এইগুলো আমি জায়গাগুলো সরিয়ে নিই, ঠিকঠাক করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এরকমভাবে আপাতত আমার ভাইয়ের বউ গুছিয়ে রেখেছিল, তো ওই আর কি যেটুকুটা করেছিল ওই করেছিল, তারপরে বাদ বাকিটা আমি করেছি। মানে এখন যেটা আমি করছি আর কি, কী বলো তো, এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকলে জায়গাটা অনেকটা লাগে, আর জিনিসপত্র গুছিয়ে রাখলে জায়গাটা অনেকটা কম লাগে। তাই জন্য আর কি অনেক দিন থেকেই ভাবছিলাম মায়ের কাছে যখন যাব 2-4 দিন থাকবো, তখন আর কি এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করব। আমার খুব ইচ্ছা হয় মায়ের ঘরটাও সুন্দর করে সাজাতে। আসলে কি বলো তো, আমার ঘরটা যেমন আমি পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখি, তো মায়ের ঘরটাও আমি চেষ্টা করি সবসময় আর কি পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সময় থাকলে আগে আমার হাতে যদি সময় থাকে। আর কালকে মাসিমণির বাড়িও গিয়েছিলাম, আমার মাকে বলছিলাম, মা যখন রান্না করছিল মাসিমণি মানে আমার মাকে বলছিলাম যে আমি যদি মাসিমণির বাড়ি 2-3 দিন থাকতাম, মাসিমণির এই যে রান্নাঘরটা আমি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিতাম। কিন্তু আমি যেহেতু ভেবে এসেছিলাম এক আর হলো এক, তাই জন্য আর কি কিছু করতে পারলাম না। তো চলো, মায়ের এখানটা তো করতে পারছি, এটাই অনেক। তো এই যে দেখো ভাই এই যে বাঁশ পুঁতে পেরেক দিয়ে আর কি সেট করে দিয়েছে, মানে এটার কোনো রকম অসুবিধা হবে না। আর আমি যেইভাবে দিচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছ এই ধারেরগুলো যেরকম দিয়েছি এইভাবেই দিয়েছিলাম, তো এখানে খুব অসুবিধা হচ্ছিল। আমার ভাই যেটা করে দিয়েছে একদম মানে কি বলবো, খুব শক্তপোক্ত হয়েছে, কোনো রকম নড়াচড়া হচ্ছে না। ইটের ওপর দিলে না নড়াচড়া হবে, কোনো সময় ইট পড়ে যাবে, যেহেতু এতটা লংয়ে হচ্ছে ইটটা,
তাই এইভাবে বানালে বেশি সুবিধা হতো। ভাইকে বলছিলাম ওদিকটাতেও এরকম আর কি করে দিতে, কিন্তু ভাই বলল ওর আর কি সময় নেই, ওর তো কাজ নিয়ে রেখেছে, আর্জেন্ট কাজ, তো কাজটা দিতে হবে। তাই আর কি ভাই বলল আমার সময় নেই, আপাতত এটুকুটা করে দিচ্ছি, পরে যদি আমি সময় পাই তাহলে আর কি করে দেব। তো যাই হোক, আমি এখন এইগুলোতে আর কি আটা ছিল না, মাকে জিজ্ঞাসা করছিলাম, মা বলল আটা নেই। তাই জন্য আমি আবার আমার ভাইয়ের বউকে বললাম যে ময়দা দিয়ে একটুখানি আটা বানিয়ে নিতে। তো এই ময়দা দিয়ে আটা বানিয়ে দিল, আর আমি রঙিন কাগজ আনতে বলেছিলাম, তো আমি পয়সা দিয়েছিলাম। তো এই রঙিন কাগজ এনে দিচ্ছে, তো এইগুলোতে আর কি একটু মেরে দিলে না দেখতে সুন্দর লাগবে। আর এমনি শুধু থাকলে দেখতে একদম ভালো লাগবে না, তাই জন্য রঙিন কাগজ দিয়ে পুরোটা একদম সুন্দর করে আর কি মেরে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর কুট্টু দেখেছো তো, মানে আমি যেখানেই কাজ করছি ও সেখানেই ঢুকে আসছে, আর ক্যামেরা যেখানে অন করছে সেখানে আরও বেশি বেশি করে চলে আসছে। ওকে বলছি আমি, ও শুনছে না। আসলে ও তো বাচ্চা, আমার মেয়ের মতো তো অতটা বুদ্ধি শুদ্ধি হয় না, তাই জন্যে। আর আমাকে বলছে, এটা তুমি কি করছো পিপি, এখানে কি শোবে, এটা খাট বানাচ্ছো, এটা ঘর বানাচ্ছো, এই বক 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 করেই যাচ্ছে। আর ওর বাবাকেও খুব এতক্ষণ ধরে বকা ছিল। আমার ভাই চলে গেছে চান করতে, এটা করে দিয়ে, ওর আবার কাজ আছে। আমি বলেছি একটুখানি তোর কাজ আমি করে দেবো, তুই এটা আমাকে বানিয়ে দে। তো সেই জন্য আর কি ভাই বানিয়ে দিল, আমি ওই বিকেলবেলা কিংবা সন্ধ্যেবেলার দিকে ওর হাতে হাতে একটুখানি কাজ করে দেবো। তো আমার সবটা হয়ে গেছে, শুধুমাত্র এগুলো আঠা দিয়ে মেরে দিলে হয়ে যাবে। আর একটু গুছিয়ে দিতে হবে, জিনিসপত্রগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ওদিকটাতে আছে। তার আগে এই জায়গাটাতে একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিতে হবে সব, মানে প্রথমে একবার ঝাঁট দিয়েছিলাম, তারপরও আরেকবার এগুলোতে ঝাঁট দিতে হবে, খুব ধুলো ধুলো হয়ে আছে। আমি ভয়েসটা দিচ্ছি ঠাকুমার বাড়িতে এসে, আর ঠাকুমা দেখুন একটার পর একটা কাজ করে যাচ্ছে, কোথায় এটা নাড়ছে কোথায় ওটা নাড়ছে, আর এত আওয়াজ হচ্ছে যে কি বলবো, একটু অসুবিধা হচ্ছে জানো তো, খুব মানে আমার নিজেরই বিরক্ত লাগছে ভয়েস দিতে। তো একবার ভয়েস দিতে দিতে আমি চলে গেছিলাম, ঠাকুমা ঘর দালান ঝাড়ু দিচ্ছিল, পরিষ্কার করছিল। তো আবার এলাম, আবার একটুখানি ভয়েসটা বাকি ছিল, সেটাই আবার দিতে এলাম। তো চলো, সবটা এখন হয়ে গেছে, এখন এখানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। তো এই যে যেহেতু মাটির ঘর, তো ধুলো তো হবেই, মানে এ তো আর প্লাস্টার করা নাই যে একবার ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিলে সব সময় পরিষ্কার থাকবে। মাটির ঘরে যতই ঝাঁট দাও, যতই যাই করো, ধুলো হবেই। তো এখন তো মানে কি বলবো, একবারে সবটা হবে না, তবে একটা একটা করে ভাই বাপি চেষ্টা করছে একটা একটা করে করা। তো আমাদের গ্রিলও ছিল না জানো তো, গ্রিলগুলো আর কি এগুলো এই কিছুদিন আগে লাগানো হলো, তার আগে বাঁশের প্যাঁকারি দিয়ে আর কি এগুলোতে আর কি ঘেরা ছিল। তো এই গ্রিলগুলো করেছে, সেটার আর কি টাকা শোধ হলে তারপরে আবার একটা একটা করবে। তবে বাথরুমটা আর কি আগে করতে হবে, কারণ এখানে আমার মায়ের এখানে বাথরুমের সমস্যা খুব, তাই জন্য বাপি বলেছে আগে বাথরুমটা করবে, তারপরে আর কি এই ঘরের কাজে একটা একটা করে করবে। তো চলো, আমার তো সব হয়ে গেছে পরিষ্কার করা। তো এখন এই যে কৌটোগুলো আর কি মুছে ভালো করে গুছিয়ে রেখে দেবো। তারপরে এখন কটা বাজে জানো, তো কাজ করতে করতে কাজের মধ্যে এতই আর কি মানে কাজের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম যে কটা বাজে সেই হুঁশ জ্ঞানটাও আমার নেই। তো এখন বাজে প্রায় 2:45 মতো বাজে। তো করছি যখন, একবারে সব কাজটা করে নিয়ে তারপরে চান করতে যাব। আমার মা ওদিক থেকে সমানে বলে যাচ্ছে বেলা হয়ে যাচ্ছে, অবেলা হয়ে যাচ্ছে, কখন চান করবি কখন চান করবি, জল এনে দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার পেছনে এসে বক বক করছে। তো আমি বলছি এটুকুটা কাজ বাকি আছে সেটা করে নিই, তারপরে করবো। মেয়ে আর চান হয়ে গেছে, মেয়ের কুট্টুর এদের চান হয়ে গেছে, ওরা ওই 1টার দিক করে চান করেছে। তা মানে 12:30 যখন বাজে তখন আমি টাইমটা দেখেছি, তারপরে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি তখন আর ঘড়ি দেখার সময় নেই। আমার মায়ের রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া তো করতে হবে, তাই জন্যে মা আর কি তাড়া দিচ্ছে। আর এদিকে মায়েরও চান হয়ে গেছে, তো আমি মাকে বললাম তুমি অন্য কাজগুলো করো, আমি এদিকটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে চান করব। আমার মা কিছুতেই শুনবে না, বলছে অবেলা হয়ে যাচ্ছে, তুই আগে চান কর, তারপরে বাদ বাকি কাজ করবি। তো আমার মাকে আবার বুঝিয়ে সুঝিয়ে বললাম তুমি অন্য কাজ করো, আমি এদিকটার দালানটা আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে আর কি চান হয়ে গেলে একসঙ্গে ভাত খেয়ে নেবো। চান করতে তো বেশি সময় লাগবে না। আর আগে আগে পুকুরে চান করতে যেতাম, তবে পুকুরের জলটা অনেকটাই কমে গেছে আর নোংরাও হয়ে গেছে, তাই আর পুকুরে চান করতে যাওয়া হয় না। মা ওই বালতি করে 2 বালতি জল এনে দেয়, তো আমি ওই বালতির জলেই আর কি মানে কলের জলে চান করি। তো সবটাই তো হলো, বাসন রাখার একটা কেন বা গোছাবো না, গোছানোই আছে, মানে খুব ধুলো পড়েছে, আর নিচের একটা একটু এলোমেলো হয়ে আছে, তো ওই ধুলোটা মুছে নিচের একটা একটু গুছিয়ে নেব। আর এখানে এই যে বাসনটা দেখতে পাচ্ছি, এটা আমার মাকে আমি দিয়েছিলাম, মা ওই সিলভারের জিনিসে চা করে তো, আর যেটাতে চা করে সেটা পুরো নষ্ট হয়ে গেছে, তো মাকে বলেছিলাম এইটা আর কি স্টিলের, এটাই তুমি চা করবে।
কিন্তু আমার মা তুলে রেখে দিয়েছে। একটা ছাঁকুনি কিনে দিয়েছি চা ছাকার জন্য, সেটাকেও তুলে রেখে দিয়েছে। মানে সব জিনিস তুলে রেখে দেবে, ভাঙাগুলো ব্যবহার করবে। তো আজকে আমি বলেছি ধুয়ে আনো, আজকে থেকেই আর কি এটা ব্যবহার করবে। আর চা ছাঁকনিটা তুমি বার করাবে, আজকে থেকেই আর কি ব্যবহার করবে। দেখি কি করে, সন্ধ্যেবেলা চা হবে তখন দেখা যাবে। তো সবটা তো আর এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে না, পরে আর একটা ব্লগ বানাবো, সেই ব্লগে তোমরা দেখে নিও বিকালের পর থেকে ব্লগটা। তো এখন তো মানে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, সবটা শেয়ার করতে গেলে হবে না। তো চলো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই কেমন লাগলো। দেখতে পাচ্ছ কীরকম ছিল আর কীরকমভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। তবে এগুলো নিচগুলো একটু কাপড় লাগালে আরও দেখতে সুন্দর লাগতো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।